রাসূলুল্লাহ, আপনি বলেছি এত একবার বলেছেন এত কিছু হয়ে গেছে, এখন আমাদের আর প্রয়োজন নেই। আল্লাহ নবী দোয়া করলেন, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য যথেষ্ট হয়েছে, আমাদেরকে আর দেওয়ার দরকার নেই, আমাদের আশপাশে যেখানে বৃষ্টি হয়নি সেখানে দিয়ে দেন। এই কথা বলতেই বৃষ্টিতে নেমেছে। ইনি হচ্ছেন রাসূল, ইনি হচ্ছেন এটা আমাদের দোয়া, বড় হুজুরের দোয়া আর রাসূলের দোয়া। এই জন্য আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দ, তোমরা একে অপরের সাথে যেভাবে আচরণ করো, ডাকো, যেভাবে করো সেটা আমার রাসূলের সাথে করিও না। এবার আসেন আপনাদেরকে একদম মূল পয়েন্টে নিয়ে যায়। আজকের এই জুমায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু ইয়াদগারি, উনি ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর। কি ভালো করে খেয়াল করবেন, আকীদা এখানে। ওনার মেয়ের নাম কি?
بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জামাতুল ইসলামের আজকের এই প্রথম জুমার সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের কুদরতের অসীম পবিত্র দরবারে আমরা গুনাহগার শুকরিয়া সিজদা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে আশা বসার সিজদা দেওয়ার তৌফিক দিয়েছে। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবীয়ে দো জাহান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাহমাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে তাহরি কদম শরীফাইনে কত কোটি দরুদ আর সালাম হাদিয়া রাসূল। মুআজ্জিজ সাহেব کرام, আপনারা জানেন জামাতুল ইসলামী সাইয়েদনা খলিফাতুর রাসূল আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে মানব জাতির মধ্যে যার সবচেয়ে শীর্ষস্থান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি হচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ যে মহান স্রষ্টা, যিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আমাদের নেই, আমাদের রিজিক দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, তিনি মহব্বত করে নবীর ভালোবাসার কারণে যাকে সিদ্দিকা উপাধি দিয়েছেন, সেই খলিফাতুর রাসূলের পবিত্র বেসাল শরীফ তথা দুনিয়া থেকে পর্দা করার ইয়াদগারির মাস। কারণ তাদের জীবনীটা আমাদের জন্য আল্লাহর নবীর যে উসওয়ায়ে হাসানা, সে উসওয়ায়ে হাসানার উত্তম মডেল হচ্ছেন সাইয়েদনা সিদ্দিকা। তো আমরা তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আলোচনা করব ওনার জীবনী নিয়ে, আমাদের আকীদা কেমন হবে, আমাদের জীবন পরিচালনা কেমন হবে, রাসূল করিম রউফুর রহিমের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন হওয়া দরকার। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা যা দেখছি, বিশেষ করে বর্তমানে যেটা বেশি হাইলাইটেড সাম্প্রদায়িক দাঙ্গা, যেটা এবং গুজব আর গজব, পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্রের আমাদের দেশের প্রতি অতীব যেটাকে বলি আমি ঘৃণাসুর যেগুলো করছে। তো আমরা মনে করি আর কি, আমি আগেও বলেছি, ওনারা আমাদেরকে যতটুকু দিয়েছেন তার চাইতে শতগুণ বেশি আমরা দিয়েছি। এটা যদি অস্বীকার করে, তাইলে উনি যেই ধর্মেরই হোক, তার না আছে মানব প্রেম, না আছে ধর্মপ্রেম, তার ধর্ম অনুসারে সে মুনাফিক। কারণ আমরা বাঙালিরা সবসময় আতিথেয়তাকে পছন্দ করি। এই বাংলাদেশের জমিনে আমাদেরকে আল্লাহর ওলিরা এত বেশি আদব কায়দা শিখিয়েছেন, সেই আদবের উপরে এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। যাই হোক, আমি এটার সাথে এই দাদা বাবুদের অতিরিক্ত দাদাগিরি আর আমাদের দেশের কিছু ধর্মীয় বক্তা যারা বাংলাদেশের ইসলামকে উগ্রতার পর্যায়ে নিয়ে যাওয়ার এক ধরনের কার্যকলাপ চালু করেছে,
পুরা বিশ্বের মধ্যে যেটাকে এখন বর্তমানে ঘৃণার চোখে দেখা হয়, এই সমস্ত ব্যক্তির সাথে আমি মনে করি উগ্র হিন্দুত্ববাদ যারা, ঠিক তদ্রূপভাবে যারা নবীর শানে বিয়াদবি করে, আবার নবীর শানে নিজে বিয়াদবি করে, আবার শানের রিসালাতের সম্মেলন করে। ওই যে কথা জুমাই বলেছিলাম, শস্যের মধ্যে ভূত, বুঝেন নাই? নিজে বিয়াদবি করে, আবার অন্য কেউ বিধর্মীরা করলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে, বলে নবীর জন্য আমরা জীবন দিব, কিন্তু তোমার মুখ থেকে নবীর শানে যে বিয়াদবি শব্দ বের করা হচ্ছে, তোমার যে বোতালাক, তোমার যে ঈমান নাই, তুমি তো নিজেও জানো। একটু খেয়াল করবেন, শিক্ষিত সমাজ কাউকে কোনো কটূক্তির জন্য নয়, জানার জন্য, আপনার ঈমানকে হেফাজতের জন্য, আপনার বংশধরদেরকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য আমার এই আজকের কথাগুলো। কোরআনে কারীমের সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দ। তোমরা দুনিয়াতে একে অপরকে যেভাবে আহ্বান করো, ঠিক আমার নবীকে সেভাবে আহ্বান করা জায়েজ। এবং দ্বিতীয় অর্থ হচ্ছে, আমার নবীর দোয়া আর তোমাদের দোয়া এক। কারণ আমার নবী দোয়া করলে, আমরা এখানে যখন গরমকাল আসে অনেক সময় বৃষ্টি হয় না, তখন আমরা অনেকেই বলি হুজুর একটু বৃষ্টির জন্য কি করে, দোয়া করেন। আমরা বলি না? বলি। বেশি গরম পড়ে, এসিও কন্ট্রোল হয় না, তখন আমরা দোয়া করি। এই দোয়া আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারে, এটাই আল্লাহ বলছে। কিন্তু আমার নবী কেমন নবী? আমার নবীকে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে বড় খরা দেখা দিয়েছে, আমাদের ফসলগুলো মারা যাচ্ছে, আমাদের পশু পাখিগুলো, প্রাণীগুলো ইয়া রাসূলুল্লাহ পানি না পেয়ে অতিষ্ঠ হয়ে অনেক প্রাণীও মারা যাচ্ছে, একটু দোয়া করেন না। আল্লাহর নবী সেখানে হাত তুললেন, ফারাফা ইয়াদাইহি, মিম্বরে দোয়া করেছেন। আল্লাহর নবী হাত তুলতে দেরি হয় নাই, আকাশের মেঘ করতে দেরি হয় না। এত বেশি বৃষ্টি হয়েছে, সাহাবী নিজে বলছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিস এসেছে, এত বেশি বৃষ্টি হয়েছে, সাহাবীরা জুমা পড়ে বাড়িতে যাওয়ার সময় হাঁটু সমান পানি হয়ে গেছে। এবং এই বৃষ্টি আল্লাহ রাসূল শুধু একবার বলেছে, এই বৃষ্টি এত পরিমাণে হয়েছে, পুরো সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে, পুরো মদিনার জমিনে প্লাবন হচ্ছে। তখন সাহাবীরা এসে বললেন, পরের জুমায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছি একবার বলেছেন এত কিছু হয়ে গেছে, এখন আমাদের আর প্রয়োজন নেই। আল্লাহ নবী দোয়া করলেন, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য যথেষ্ট হয়েছে, আমাদেরকে আর দেওয়ার দরকার নেই, আমাদের আশপাশে যেখানে বৃষ্টি হয়নি সেখানে দিয়ে দেন। এই কথা বলতেই বৃষ্টি থেমে গেছে। ইনি হচ্ছেন রাসূল, ইনি হচ্ছেন রাসূল। আমাদের দোয়া, বড় হুজুরের দোয়া আর রাসূলের দোয়া, এই জন্য আল্লাহ বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দ। তোমরা একে অপরের সাথে যেভাবে আচরণ করো, ডাকো, যেভাবে করো, সেটা আমার রাসূলের সাথে করিও না। এবার আসেন আপনাদেরকে একদম মূল পয়েন্টে নিয়ে যায়। আজকের এই জুমায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইয়াদগারী, উনি ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর। কি ভালো করে খেয়াল করবেন, আকীদা এখানে। ওনার মেয়ের নাম কি? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, যারা আজকে ইসলামের আন্তর্জাতিক বক্তা নাম দিয়ে, এখন আমরা আসলে কি বলবো, অনেক সময় ভয় ডরও লাগে, জীবনের মায়া তো আছে। আবার মাঝে মাঝে যখন রাত্রে যখন বিছানায় শুয়ে যখন চোখ বন্ধ করে থাকায় দেখি যে কিছুই নেই, আসলে কিছুই। এই পরিবার পরিজন, এই আত্মীয় স্বজন যতক্ষণ আমি দিতে পারতেছি ততক্ষণ,
তখন চোখ বন্ধ করে খেয়াল করি যে আমার কবরে হাসরে তো এরা নাই, যিনি আছেন তিনি হচ্ছেন আমার রাসূল। এই রাসূলের জন্য যদি জীবনটা দিতে পারি তাহলে আমার জীবন কামে। তখন ফজর বেলা আবার দীপ্ত হয়ে যায়, তখন আর এগুলোরে টরাই না। কারণ আমাদের এখন একটা অভ্যাস হয়ে গেছে, নবীর সামনে যখন আমার দলের কোনো বক্তা বেয়াদবি করে তখন আমরা এটার বিপক্ষে কোনো কথা, কিন্তু অন্যজনে অন্য ঘরানার কোনো আলেম যদি কোনো ওলির সামনে কথা বলে তখন কিন্তু আমরা ফেসবুক ফুরে দিলে কমেন্ট করে বেদাতি আর মাজার গুজারি। কিন্তু ওনাদের হুজুররা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআনরা নবীর সামনে যে বড় বড় বেয়াদবি করে, যে কথাগুলো মুখ দিয়া বের করলে বউ তালাক হয়, কি হয়? বউ তালাক না, ইমান থেকে ইমান শুধু তালাক, ইমান শুধু কি তালাক, শুধু দলীয় স্বার্থে। কি স্বার্থে? দলীয় স্বার্থে, আমার দলের লোক, এই স্বার্থে তখন তারা মুখ খোলে না, উল্টা কি খোলে জানেন? আমরা যখন এটার প্রতিবাদ করি, তওবা করতে হবে, ফিরে আসতে হবে, এটা ইমান বিধ্বংসী কথা, তখন তারা বলে হুজুর এগুলো থেকে আর কোনো কাজ নাই, শুধু বদনাম করার নিগত করা। এইরকম কিছু অন্ধ শাইখ ভক্ত আছে না? এই শাইখ ভক্তদেরকে বলছি, শাক দিয়ে আর কদিন খাবেন, একটু মাছ বুঝতে দিকে তো আসেন। এই শাকেই আপনার জীবনটা, ইমানটা ধ্বংস করে ফেলতেছে। অন্ধভক্ত হবেন না। আমি তো সবসময় বলি, আমার কথা যদি নবীর প্রেমের কথা হয়, নবীর মহব্বতের আদবের কথা হয়, মানবেন। যদি দেখেন আমার কথায় নবী সাহাবী বলির কোনো শানে বিয়াদবি হয়েছে, আপনি আমার কথা মানার দরকার নেই। ঠিক তদ্রূপভাবে আপনি যারা অন্ধভক্ত, উনি বড় শাইখ, উনি বড় ইউটিউবের বক্তা, খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, কিন্তু যখন দেখবেন তার মুখ দিয়া বলির শানে, নবীর শানে এমন কথা বের হয়েছে যেটা কুফরি কথা, যেটা কি কথা, সাথে সাথে হুজুরে তালাক দিবেন, নবীকে মহব্বত করে সিনাই লাগাবেন। একদিন দেখবেন মদিনাওয়ালা আপনার ভালো করে মেহমান হয়ে গেছে, ওই একটা আদবের কারণ, মহব্বতের কারণ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আমি শুরুর দিকে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। বসে আছেন আল্লাহর হাবিবের কাছে আব্দুল কাইস গোত্রের প্রায় 70 জনের মতো ব্যক্তি নবীর সামনে আসলেন, বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন, এবং প্রশ্ন করতে করতে এক পর্যায়ে তারা নবীর সামনে কিছু ফালতু কথা বলেছে। কি কথা? তারা দার্শনিকতার যুক্তি দিয়ে তখন আমার নবী চুপ করে আসে। ফালতু কথা, আমাদের দেশে এখন অনেক বক্তা বলে ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু কথা। শুনছেন? শুনুন না, এরকম মানুষ খুব কম আছেন, কারণ নেটের বাইরে আছেন কেউ নেই। কারণ ফালতু মানুষই একমাত্র বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। এই জন্য যারা আপনাকে মহব্বত করেন দলীয় স্বার্থে, খোদার ইজ্জতের কসম, এই কথায় যদি একমত হন, ওনার এই কথায় যদি আপনি সাপোর্ট দেন, তাহলে আপনার ইমানও নাই, আপনার বউ আপনার আগ্রহের মধ্যে নাই। দল আপনাকে বেস্ট টিকিট এমনি বেচতে পারবে, দিতে রসুল বেস্ট দিতে পারবে, রসুল বেস্টে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। বলে যে স্লোগান হবে একজনের, কার? আমরা কি এখানে কি দ্বিমত আছে আমাদের? নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন। এই মোল্লা, এখনকার মোল্লা, এই মোল্লা নবীর সামনে যেতে যেতে আপনি আমারে মারবেন, আপনার দলকে আমি বিদ্যাঙ্গুল দেখাই, বিদ্যাঙ্গুল দেখাই, লাইভে হচ্ছে যে আমার নবীর সামনে বিয়াদবি করেন, তার বিরুদ্ধে কথা বললে আপনি যদি মনে করেন যে আমার হুজুরের বিরুদ্ধে বলছে, আমাকে মারবেন, খোদার কসম এটাই আমি চাই। কারণ আপনার এই নবীর সামনে বিয়াদবি করার কারণে আমি যদি এটার প্রতিবাদ করি কোরআন হাদিসের আলোকে, আপনি যদি শুধু দল প্রিয় আর বক্তা প্রিয় হওয়ার কারণে আমাকে মারেন, খোদার কসম আমি বিশ্বাস করি আমার ঈমান, আমার আকীদা, আমি যাওয়ার সময় আমার নবীকে দেখতে পাবো। এটা হাজার হাজার নজির আছে, হাজার হাজার।
এই জন্য বলছি দল প্রিয়তা, সাহিত্য প্রিয়তা বাদ দিবেন। নবীর শানে যেখানেই আঘাত হয় আঙ্গুল তুলবেন, ওইটাই আপনাকে নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আপনি এই জন্য বলছি, অন্ধ এমনি করে ভাই আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসি, এক প্ল্যাটফর্মে আসি, সবাই আসেন, সবাই আসেন। সবাই কেমনে আসবো? তারা যেমন বিভিন্ন সময় আমার নবীর শানে বেয়াদবি করে, তোমরাও তো সেই কাজ করে যাচ্ছ। কয়দিন পরে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা, মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা হবে না। অলরেডি বলা শুরু হয়ে গেছে, অলরেডি বলা শুরু করে দিয়েছে। আজানে কালমা আছে নাই? মনে হয় নামাজে আছে, আরশে আছে, জোরে বলা আছে, লোহে মাহফুজে, জান্নাতে, জোরে বলেন। তাহলে নাই কোথায়? যেখানেই আল্লাহ সেখানেই রাসূল। তোমার যদি কিতাবের দলিল লাগে আমার কাছে আসো। তুমি দল প্রিয়, সাহিত্য প্রিয় বাদ দেন, নিজের ইমানটা হারাইও না ভাই। দল কবরে যাবে না, কবরে যাবে রাসূল। ইমান যাবে, আমল যাবে, ইমান হারা হইও না। এটা ফিতনার যুগ। এটা কিসের যুগ? এটা একদিক দিয়ে ওরা যেমন ইস্কন নাম দিয়ে বা বিভিন্নভাবে গোড়া হিন্দুত্ববাদী যারা আমাদের দেশের উপরে চোখ পড়েছে, এরা ইসলামের নাম দিয়ে আমার ইমান হরণ করে দেবে। এটা নবীজির কথা, তাদের কথাগুলো হবে মধুর চাইতে মিষ্টির মতো। এত সুন্দর কথা বলবে, মনে হবে যেন এরা বর্তমানে সবচেয়ে বড় বেশি ইসলাম প্রিয়। কিন্তু মনে রেখো, তাদের এই ইমান কন্টেন্ট নিচে যাবে না। যা বলবে সব এখান থেকে বলবে, এখান থেকে, এদের কথাগুলো এখান থেকে হবে। সেজন্য বলছি, নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান আমি দিই না, আল্লাহ দিয়েছে। কে দিয়েছেন? এই জন্য আল্লাহ পাক, আল্লাহ থেকে মহব্বত হয়েছে, কালামাইটা আরশের আজিমের মধ্যে লিখে রেখেছে। তোমার থেকে ফালতু মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় শব্দ এইটাই। এই মোহাম্মদ নামটাই আল্লাহর বড় প্রিয়। এই জন্য নিজেই সিলেক্ট করে নবীর নাম মোহাম্মদ রেখেছে। আর তোমার কাছে সেটা যদি স্লোগান, এটা যদি ফালতু মনে হয়, তাহলে তোমার গন্ডগোল আছে কোথায়? জোরে বলেন। এই জন্য যেই নারায়ে তাকবীরের পরে আমরা দেখি কই আর কোনো স্লোগান হবে না, শুধু স্লোগান হবে কার? কিন্তু আপনি কিছু খেয়াল করেন তো, নারায়ে তাকবীরের পরে স্লোগান দিয়েছে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব। কথা বলেন, স্লোগান দিছে কিনা? হ্যাঁ, দিছে কিনা? শুধু নবীর স্লোগানটাই ওর কাছে কি হয়ে গেছে? ফালতু বা বেদাত হয়ে গেছে। যারাই করেন শুধু নবীর স্লোগানটাই, বাকি সব স্লোগান সে দিয়েছে। অমুক ভাইয়ের চরিত্র, তমুক ভাইয়ের চরিত্র, অমুককে চাই, তমুককে চাই, সব স্লোগান ইউজ করেছে নারায়ে তাকবীরের পরে। কিন্তু শুধু নবীর বেলায় যখন আসলো, তখন তার কাছে সেটা কি হয়ে গেল? আলতুবা বেদাত হয়ে গেল। বুঝতে পারতেছেন ঘটনা কি? এরা কি ইসলাম চাচ্ছে? এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কে বলেছেন? জোরে বলেন না। কার মুখ থেকে শুনছেন? জোরে বলেন। রসুল যদি না বলতেন আমি কি জানতাম? এবার আসেন, আল কোরআনের, জোরে বলেন না, আলো। কোরআনের আলো দুনিয়াতে আসার আগে নবীর আলো দুনিয়াতে আসছে। এটা আমার কথা নয়, আমি বললে বলবেন মন গড়া কথা বলে সুন্নিরা। খোদার কসম, সুন্নিরা একটা কথা মন গড়া বলবেন। সূরা মাইদার 15 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা সুস্পষ্ট আলো এসেছে। কি এসেছে? এরপরে বলছে ওয়া কিতাবুন মুবিন, এরপরে সুস্পষ্ট একটা কিতাব এসেছে। আচ্ছা, কিতাব মানে কোরআন, সবাই জানে। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আছে সেটার নাম কি? আরো জোরে বলেন। তো এরপরে এর আগে আছে যে নূর। এর আগে কি? নূর। আপনি কি তাফসীরের সমস্ত কিতাব খুলে দেখেন, মোল্লার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন, আমার কথা আপনার রাখার দরকারই নেই। আপনি জালালউদ্দিন সুয়ুতির কিতাব খোলেন, আপনি ইমাম বগবীর কিতাব খোলেন, মুস্তাদরাকে হাকিম খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন, তাফসীরে ফখরুদ্দিন রাজির তাফসীরে কবির খোলেন, তাফসীরে রুহুল বায়ান খোলেন, তাফসীরে রুহুল মানি খোলেন। শুধু তাই নয়, তারা যেটাকে বেশি প্রিফার, মানে নিজেকে যেটাকে বেশি প্রাধান্য দেয়, তাফসীরে ইবনে কাসির খোলেন।
সব কিতাবের মধ্যে সমস্ত মুফাসসির একমত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, মানে আমার নবীর নূরকে উজাড় করে। এবার বলেন আল কোরআনের আলো আগে না নবীর আলো আগে? তো কোরআনের আলো বলতে পারো, নবীর আলো বললে, নবীর স্লোগান দিলে তোমার বেদাত আর ফালতু মনে হয়। তাই আমি মনে করি তুমিই ফালতু। তুমি কি কারণ আরেকটা কথা বলে দিই, আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোনো একটা মিথ্যা কথা আমি রাসূল বলিনি এরকম কোন কথা আমি বলেছি এইরকম বলে যদি আমার দিকে নিসবত করে, আমার কথা নয়, হাদিস খুলবেন, হাদিস থেকে হুজুরদের দিকে জিজ্ঞেস করবেন ঠিক আছে কিনা। যে ব্যক্তি আমি নবীর দিকে একটা মিথ্যা কথা যেটা আমি বলিনি এটা আমার দিকে নিসবত করবে, সম্পর্কিত করে দিবে আমি বলেছি বলে, তাহলে সে নিজের ঠিকানা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নাম বানিয়েছে। কি বানিয়েছে? আচ্ছা বলেন, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছে কে? কথা বলেন। ডোনাল্ড। হাদিসের মধ্যে বলে তেরাম আছে। কি আছে? তেরাম কি আছে? তেরাম আছে। আমি বললাম যে মোল্লা তোর রক টেরা হয়ে গেছে বেশি। এত হাদিস পড়লাম, এত হুজুরের কাছে গেলাম, এত বয়ান শুনলাম, কোথাও তেরামের কোনো হাদিস। এবং আমি কিয়ামত পর্যন্ত যারা অন্ধভক্ত ইয়ং জেনারেশন যারা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, সুন্দর সুন্দর কথার মাধ্যমে যারা এখন মনে করেন যে আমি জান্নাতি দলে আছি, তাদের কাছে বললাম, যারা ওনাকে মহব্বত করেন তাদের কাছে বললাম, আপনাদেরকে আমি যতদিন হায়াতে আছি, ইভেন কি 10 যুগে যুগে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, শুধু একটা হাদিস বের করে দেখান, ডোনাল্ড ট্রাম্প আমেরিকা শাসন করবে, ওনার নাম তেরাম হাদিসে আছে, এরকম একটা হাদিস আমাকে বের করে দেখান। এরকম একটা হাদিস বের করে দেখান। তাহলে বলেন এই কথা রাসূল জোরে বলেন, আল্লাহ রাসূল বলে নাই, এরকম কোন হাদিস নাই। তাহলে এখন বলেন যে কথা রাসূল বলে নাই, যে কথা হাদিসে নাই, নিজে বলে রাসূলের দিকে নিসবত করে দিয়েছে, ঠিকানা কোন? জোরে বলেন। বাকি আপনিও যদি সেটা মানেন, সাপোর্ট করেন এই কথা, তাহলে আপনিও, বাকি আল্লাহ রাসূল আলাম। আমার কিছু বলার নাই। আপনি এমনি ফর্ম দিয়ে ডাইরেক্ট এনে কি দিতে পারবেন, যে ব্যাসের টিকিট দিতে পারবেন, কিন্তু আপনি নিজের ঠিকানা যে কোথায় নিজেই জানেন। এই জন্য বলছি সাবধান হন। একদিক দিয়ে ইসকন অথবা যারা বলছে, যারা আমাদের দাদারা আমাদের দেশ নিয়ে, চট্টগ্রাম আমাদের, কিছুক্ষণ বলে সিলেট আমাদের, কিছুক্ষণ বলে কুমিল্লা আমাদের, কিছুক্ষণ বলে খুলনা আমাদের, মানে মোটামুটি ছাগলের 3 নম্বরের মতো। এরা এই দিক দিয়ে ছাগলামি আর এই দিক দিয়ে এই মোল্লাদের ছাগলামি, দোনোটাই ইসলামের জন্য, দেশের জন্য ক্ষতিকর। দোনোটাই কি ক্ষতিকর? আমার কথায় আমি কোরআন হাদিসের আলোকে বলেছি, আমি কোনো দলকে সাপোর্ট করি, আমি আগেই বলছি, গত জুমায়ও বলেছি, বুঝতে পারছেন? যারাই নবীর সামনে বিয়াদবি করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের সম্পদ অপচয় করে, দেশের সম্পদকে কুক্ষিগত করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, দেশপ্রেমের নাম দিয়ে, এদেরকে আমি অন্তর থেকে ঘৃণা করি। এই যে বাংলাদেশের নাগরিক এবং এই যে নবীর গোলাম, যে সমস্ত বিয়াদব নবীর সামনে বিয়াদবি করে, বলি আল্লাহর সামনে বিয়াদবি করে, এদেরকেও আমি অন্তর থেকে ঘৃণা করি, শুধু আল্লাহ এবং রাসূলের জন্য। এদের সাথে আমার কোনো সম্পর্ক। আপনি আমারে মহব্বত করেন, আমার কথা আপনার ভালো না লাগতে পারে, অনেক সময় সুন্দর কথা বললে, আমলের কথা বললে ভালোবাসেন, কিন্তু নবীর শানের কথা বললে আপনি বলেন যে হুজুর কিভাবে না বলে, একটু যদি ওভাবে বলেন। জি না, আমার নবীর ব্যাপারে কোনো সার, কারণ আল্লাহ নিজেই বলছেন, তোমরা যেভাবে নিজে একে অপরের সাথে কথাবার্তা বলো, আমার নবীর সাথে সেভাবে কথা। যেটা বলতে চেয়েছি, সিদ্দিক আকবরের সামনে বসা আছে পদ্মে আব্দুল কাইস, 70 জন আলেম, নবীর সামনে যখন বলতে বলতে এক সময় ফালতু একটা কথা বলল, আমার নবী চুপ করে আছে। তখন আমার নবী কি মহব্বত করে সিদ্দিক আকবরকে, বলে সিদ্দিক তুমি কি শুনছো ওরা আমাকে কি বলছে? অথচ নবীকে উত্তর দিতে পারতেন না। আমার নবী বলছেন, সিদ্দিক তুমি কি শুনছো এরা আমাকে কি বলছে? বলে ইয়া রাসূলুল্লাহ শুনছি।
এরা কি বলছে, তুমি কি বুঝছো? বলি ইয়া রাসূলুল্লাহ বুঝছি। তো তুমি বসে আছো কেন, উত্তর দিয়ে দাও। সিদ্দিক আকবর উত্তর দিলেন। এই দার্শনিক ওয়াদে আব্দুল কাইস তারা অবাক হয়ে গেলেন, যেই নবীকে বাজানোর জন্য আমরা এই কথাগুলো, রাগানোর জন্য এই কথাগুলো বললাম, সেই নবী বিন্দুমাত্র না রেগে হযরত আবু বকরকে দিয়ে আমাদেরকে এত সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন। তখন আমার নবী খুশি হয়ে বললেন, সিদ্দিক, তোমাকে আল্লাহ পাক রিদওয়ানে আকবর দান করবেন। কোরআন শরীফের মধ্যে এই শব্দটা আল্লাহ পাক এভাবে ব্যবহার করেছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবর। রিদওয়ানে আকবরের তাহকিক আমি কারবালার মাসে ইমামে হোসাইনের যে রিদওয়ানে আকবর সেটা আলোচনা করেছি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। আল্লাহর নবী সেদিন দোয়া করলেন এত সুন্দর উত্তর দেওয়ার পরে নবীর পক্ষে। এই জন্য আমরা গোলামরা যদিও সিদ্দিক আকবরের ধুলবালির সমান নই, নবীর শানে যখনই বেয়াদবি করে সেটার উত্তর দেওয়ার জন্য এই গোলামটা সবসময় বলে থাকি। সিদ্দিক আকবরের ঈমান, আমি কোনো মোল্লার ঈমান নিয়ে চলি না। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার ঈমানটা যেন সিদ্দিক আকবরের মতো হয়। কারণ মোল্লার ঈমান দিয়ে বর্তমানে মোল্লাদের যে আকীদা, এদেরকে আন্তর্জাতিক বক্তাদের যে বক্তব্য আকীদা, এদের কারণে আমি ঈমান বাঁচানো তো, আমল বাঁচানো তো দূরের কথা, ঈমান থাকবে কিনা সন্দেহ। এরা আবার নবীর শানে কাফেররা বেয়াদবি করলে, ফ্রান্সের প্রেসিডেন্ট বেয়াদবি করলো, এরা আবার এখানে ঢাকায় চিটাগংয়ে মিছিল মিটিং করে বুঝাইয়া দেন আমরা নবীর জন্য জীবন দিই। আরে তুমি কি বলছো সেটা আগে চিন্তা করো। তোমার বিরুদ্ধে তো প্রতিবাদ হওয়া দরকার। গালে লাগাম দিয়ে কথা বলবা নবীর শানে। ওয়াজের মধ্যে 50-60 হাজার রকেটে চড়বা চাঁদের দেশে যাবে, এটা তোমার বিষয়। কিন্তু নবীর শানে কথা বলার সময় গালে কে দিবা? কারণ এটা ঈমান। এটা কি ঈমান? তখন আমার নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রিদওয়ানে আকবর এটা কি? আপনি যে বললেন আবু বকরকে আল্লাহ তুমি রিদওয়ানে আকবর দান করো, ইয়া রাসূলুল্লাহ রিদওয়ানে আকবর কি? বলে যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মানুষের দিকে আম নজর দিবেন, সাধারণভাবে নজর দিবেন, কিন্তু আমার সিদ্দিকের দিকে আল্লাহ খাস নজর দিবেন। শুধু নবীর ভালোবাসা। কিসের কারণে? নবীর ভালোবাসা। এই জন্য সিদ্দিক আকবর শ্বশুর হয়েও জীবনে কোনোদিন ও আমার জামাই এই কথা বলছে বা আমার নবীর ছেলের নাম ধরে বা মা ফাতেমার আব্বাজান বা হযরতে রোকাইয়া উম্মে কুলসুমের আব্বাজান এই বলে কোনোদিন নবীকে ডাকছে? কি ডাকছে? আরো জোরে বলে, আরো জোরে বলে। এই স্লোগান সিদ্দিক আকবরের স্লোগান। আর স্লোগান সিদ্দিক আকবরের স্লোগান। এটা তোমার কাছে ফালতু হইতে পারে, সাহাবায়ে কেরামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ স্লোগান। নবীর দরবারে যখন যাই সালাম কিভাবে দিই? এখন বললে আপনি বলবেন হুজুর আবেগ তো বেশি করে চলে গেছে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহর স্লোগান আল্লাহ নিজে দিয়েছে। এখন বলবেন হুজুর এটা দলিল কই? চাই দেখি আত্তাহিয়াতু বলেন। ওমা আত্তাহিয়াতু পারেন না? বলেন না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। হ্যাঁ ঠিক আছে। এরপরে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি। এই আইয়ুহান নবীও যে কথা, ইয়া রাসূলুল্লাহ সেই কথা। জি এটা একই কথা। আচ্ছা এক সালাম কি আমি দিছি না আল্লাহ দিয়েছেন? আরো জোরে আল্লাহ। তাহলে তুমি মোল্লা, আন্তর্জাতিক শায়েখ, বক্তা, ফালতু মানুষ। আমি মনে করি দুনিয়াতে নবীর হাদিস অনুসারে এর যদি এখন সাপোর্ট করেন, এই কথাগুলোর উপরে যদি আপনিও যদি বলেন যে এনি ঠিক বলছেন, তাহলে ঈমান আপনারটাও নেই। এই জন্য বলছি দলপ্রিয় আর সাহিত্যপ্রিয় হবেন না, নবীর মহব্বতের কোরআন হাদিসের উপরে থাকবেন, কোরআন হাদিসের আলো জ্বালাইতে বলেন। কিন্তু যিনি কোরআন হাদিস ওনার কথা বললে ভালো মনে হল, কোরআনেটাও নবী বলেছেন, হাদিসেটাও জোরে বলেন, কোরআনেটাও বলে যে কোনো ব্যক্তির স্লোগান হবে না। আরে মোল্লা, দুনিয়ার ব্যক্তি আর রসুল কি এক? এই যে আমি যে বলি আপনাদেরকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী নবী, নবীর সাথে কার কোনো তুলনা। কিন্তু এরা নবীকে নবী মানে ঠিক,
কিন্তু নিজের মতো ব্যক্তি মনে করে। এই জন্য এরা বলে স্লোগান আল্লাহর হবে, আল্লাহু আকবার, ঠিক আছে, কিন্তু কোন ব্যক্তির স্লোগান, ইভেন কি নবীর স্লোগানও দেওয়া যাবে না। আরে মোল্লা, নবীর স্লোগান আল্লাহ নামাজে ফিটিং করে দিয়েছে, তুমি দিতে পারছো না। তুমি আবার কিসের ইসলাম চাও? তুমি কিসের ইসলাম চাও? আবার নবীর বাদ দিয়ে ইসলাম হয়? যারা বলেন ইসলাম হয়, কোরআন হাদিস হয়। কোরআন যেটা নবী বলেছেন এটা কোরআনের আয়াত, তখন সাহাবায়ে কেরাম বলেছে এটাই কোরআনের আয়াত। ফেরেশতা জিবরিল এসে বলে নাই যে এটা কোরআনের আয়াত। আল্লাহ নিজে কোন সাহাবীকে ওহী বা ইলহাম দিয়ে জানাই দেয় নাই এই এটা কোরআনের আয়াত। আমার নবীর জবান থেকে বের হয়েছে সিদ্দিক, এটাই কোরআনের আয়াত, তখন সাহাবী নিঃসন্দেহে লিখেছে এটা কোরআনের আয়াত। আমার নবী বলেছেন এটা আমি নবীর হাদিস, তখন এটাকে হাদিস বলেছে। তার মানে কোরআন ও হাদিসের আলো যে জ্বালাইতে বলতেছো, এই কোরআন হাদিসের দলিল হচ্ছে আমার নবী নিজে। নবীরে বাদ দিয়ে আবার ইসলাম কায়েম করো। ইসলাম না ফিসালাম আইতেছো, কোথায় নামাইতেছো? ইসলাম নামাইতেছো ইসলামকে। এই ইসলাম দরকার নাই, নবী বাদ দিয়ে ইসলাম দরকার নাই। আরো বলে আমরা নবীর আদর্শ চাই। কি আদর্শ চাইতেছে? যেখানে নবীর একটা কথা, নবীকে মহব্বতের স্লোগান দিলে তোমার কাছে ফালতু মনে হয়। তুমি কিসের ইসলাম চাইতেছো? মুসলমান ধরে ধরে মারো, যারা জিয়ারত করতে চাই মাজারে হামলা করো, আর মন্দিরে গিয়ে পাহারা দাও, আর মন্দিরে গিয়ে বিশ্বরে দেখাও আমরা সাম্প্রদায়িক আমরা কিভাবে রক্ষা করি, সম্প্রীতি রক্ষা করি, আর মুসলমান বাইরে দৌড়ে দৌড়ি মারো। না রে রাসূলুল্লাহর স্লোগান দিলে তারে পিটাও, মিলাদুন নবীর জুলুসে হামলা করো, তারাই আবার ইসলাম। এই জন্য বলছি দোনোটাই। ইসলামের মধ্যে এরা যেমন উগ্র, হিন্দুদের মধ্যে এরা উগ্র। এই জন্য পার্শ্ববর্তী দেশের দাদাগিরি যেমন পছন্দ করি না, ইসলামের নামে এই সমস্ত কলঙ্ক মৌলবীদের ইসলাম আমরা চাই না। এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম শাহজালাল এনেছে, এই দেশে ইসলাম শাহ মখদুম এনেছে, এই দেশে ইসলাম বদর আউলিয়া এনেছে, এই দেশে ইসলাম শাহ মোহসেন আউলিয়া এনেছে। এদেশের ইসলাম কোনো মোল্লা থেকে আমরা পাইনি, আল্লাহর ওলিদের কাছ থেকে পেয়েছি। এই জন্য ওলি আল্লাহর শান্তির ধর্ম ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমরা সিদ্দিক আকবরের মতো নবীর প্রেম চাই, জীবন দিতে প্রস্তুত ওই কারণে। ঠিক আছে, রাজি আছেন? রাজি আছেন? আপনারা রাজি আছেন ঠিক, কিন্তু এখন যদি আমি বলি আমরা একটা সুন্দর মিছিল করবো, র্যালি করবো, হুজুর বহুদুজ আপনার বিয়ে আছে, আরেকজন হৌদুজন আর হিন্দি একখান ফাঁকিয়ে আছে, তারপরে আরেকজন হৌদুজন একখানা হিন্দি সামাজিক একখান অনুষ্ঠান আছে যে যাই আমরা হলাম সেই ইসলাম। অথচ আল্লাহ কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। আমার নবীর জন্য যখনই ডাক আসবে, তুমি নতুন বিয়ে করেছো, বাসর রাতে স্ত্রীর সাথে এই মাত্র তুমি দেখা করেছো, ওই সময়ও যদি আমার নবীর জন্য যদি ডাক আসে, তুমি বাসর রাতের স্ত্রী ফেলে নবীর জন্য জীবন দিতে পারছো। এটা কোরআনের অর্ডার। এটাই ইসলাম, এটাই ইসলাম। কিন্তু আমরা বিশেষ করে মনে কষ্ট দিবেন না, এরা কিন্তু ডাক দিলে মোটামুটি মিছিলে চলে আসে। আমরা সুন্নিদের যত সব অজুহাত আছি না, এই জন্য আমাদের এখন একতাবদ্ধ হওয়ার দরকার আছে। সবাইকে বলবো, ইয়ং বৃদ্ধ মুরব্বী বাবারা, আপনি আপনার সন্তানকে, আজকে আমার সন্তান বাতিলের সাথে হাত মিলায়, আমার সন্তান সুন্নি নবীর প্রেমিক ছিল, এখন বলো ওগুলা বেদাত বলে, আসামের এরকম ঘরে ঘরে। আরে ওরা বুঝান। আরে সিদ্দিক আকবর মেরাজের রাত্রিতে নবী যখন এসেছে, ঈমান কারে বলে, আকীদা কারে বলে, তারে বুঝান। যখন আপনি চুমু দেন তখন বলে দলিল কই, নবীকে যখন একটু দাঁড়িয়ে সালাম দেন দলিল কই। আমি তার বিবেকের কাছে প্রশ্ন করি, ইয়ং জেনারেশন, শিক্ষিত সমাজ, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়েন, ব্যবসা বাণিজ্যে যারা ব্যস্ত থাকেন, পড়ার সময় পান না, আপনাদের কাছে সহজভাবে ইসলামী দলের নাম দিয়ে আপনাদের ইমানটাকে কেমন করে হরাম করছে। দলিল খুঁজে তখন তার দলের নেতার কথা বললে তখন দলিল খুঁজে না, ইজতেমা করলে দলিল খুঁজে না, লং মার্চ করলে দলিল খুঁজে না, রাস্তাঘাটে সমাবেশ করলে দলিল খুঁজে না। যখনই নবীর প্রেমের কথা বলবেন দলিল খুঁজে। আমি বললাম সিদ্দিক আকবরের ঈমান কিরকম ছিল। মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল সায়ের করে এসেছেন, আল্লাহর সাথে দিদার করে এসেছেন বলেছেন। আর আবু জেহেল চিন্তা করলো দলিল কই। আবু জেহেল চিন্তা করলো কি, দলিল কই। নবীর কাছে চাইলেন কি, দলিল দেখাও। এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1.5 মাস লাগে, তুমি কেমনে গেছো এটা দলিল দাও। আর সিদ্দিক আকবর একই জায়গায়, সিদ্দিক আকবর আসলো, বলে আবু বকর শুনছো, তোমার নবী তো মনে হয় আরো বেশি ভাগ হয়ে গেছে,
কি বলে কালকে রাত্রে বলে একটু করে সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছে, 7 আসমান গেছে, কি বলে এর উপরে বলে আরো 7 জগৎ পার হই, কি বলে আল্লাহর সাথে দেখা করে চলে আসছে। তখন সিদ্দিক আকবরের ঈমানটা কেমন ছিল? আবু জাহেলকে জিজ্ঞেস করতেছে, নবী দলিল দিছে, এই কথা জিজ্ঞেস করে নাই, বলে আমার নবী বলছে, আমার নবী বলছে, বলে হ্যাঁ আমি শুনে আসতেছি তোমার নবী বলতেছে, সবাইকে বলতেছে, বলে আমার নবী বলছে, বলে হ্যাঁ বলছে। যদি আমার নবী বলে থাকে তাহলে আমি আবু বকর বলছি আমার নবী সত্যই বলেছে। এটার নাম হচ্ছে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর মহব্বতের বেলায় কোনো দলিল বুঝে না। আরে ভাই, আপনি যখন তুতু নিক্ষেপ করেন, আপনার স্ত্রী খাবে? আপনার ছেলে খাবে? যে ছেলের জন্য জীবন দিচ্ছেন খাবে? যেই মা বাবা আপনার কলিজার টুকরা, সেই মা বাবা তুতু ফেললে আপনি নিয়ে খাবেন? কিন্তু ওই নবী তো সেই নবী, যেই নবী তুতু ফেলার সময় সাহাবীরা পাখির ছাতক পাখির মতো থাকায় থাকে নবীর তুতু মুবারকটা নিয়ে একটু মুখে লাগানোর জন্য। কোন নবীর সাথে কিসের তুলনা দাও? কয়েকজন ব্যক্তি হিসাবে তুলনা করো। আমার আল্লাহ বলে সৃষ্টি জগতের মধ্যে আমি স্রষ্টা হিসেবে যখন কোনো মেসাল নাই, আমার নবীরও কোনো মেসাল আমি রাখি না। তাহলে নবী বাদ দিয়ে যারা ইসলাম চাই, এরা ইসলাম নয়, এরা ইসলামকে পিছে নামাই দিয়েছে। এই জন্য ওই ইসলাম আমার দরকার নেই। আর বলে এক একটা হন, তুমি আমার ওলি আল্লাহর মাজারে হামলা করবা, আবার বলবো যে করতে হন মন্দিরে গিয়ে লোহা একটা নিয়ে ভাড়া দেবে, বাঁশ একটা নিয়ে বাঁশ দেওয়ার জন্য ভাড়া দিবা। এই জন্য বলছি, কোরআন বলছে লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে আহ্বান করো, যারা একে অপরকে যেভাবে দোয়া করো, সেভাবে আমার নবীর সাথে করিও না, ওইভাবে আমার নবীকে তুলনা করিও না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ স্লোগান বেশি দিবেন না কম দিবেন? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটাই হচ্ছে কিয়ামতের দিন স্লোগান। আল্লাহ আমাদেরকে সে মহব্বতের উপর অটল থাকার তৌফিক দিন ইনশাআল্লাহ। পান্নাপাড়া 3 রাস্তার মুখে আজকে তার সুন্দর মাহফিল রয়েছে। আমি গুনাহগার ইনশাআল্লাহ হাজির হব, আপনাদের প্রতি দাওয়াত রইল। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।